ষষ্ঠী, হ্যাঁ মা ষষ্ঠী রাবড়ি ভাজা। জল মেলায় না একদম। হ্যাঁ, আপনারা কতদিন ধরে করছেন? 30 বছরের ব্যবসা। শ্বশুর মশাই, বাহ, ও রোজ করেন না? আপনাদের মালগুলো কি যায় কলকাতায়? আপনাদের মালটা কি কলকাতায় যায়? মা ষষ্ঠী রাবড়ি ভাজা। বাহ, যদি এখানে তো দুধ জাল দেওয়া হচ্ছে, এমনি তৈরি কিছু আছে আপনার? এই দুধ কতক্ষণ ধরে জাল দিতে হবে? এইটা করতে একদম কাঁচা দুধ থেকে জাল দিয়ে দিয়ে তৈরি করতে 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে। সেগুলোই আমরা যেন কত করে কিলো বা কিছু অমুক তমুক কী হিসাবে বিক্রি করেন? 300 টাকা কেজি। আচ্ছা, বলছি যে এই বাড়িতে এসে যারা নেয় আর দোকানের রেট কি আলাদা? ওরা যে একটু আলাদা। এটা কি জাল দিতে দিতে ঘন হয়ে যাবে নাকি? ঘন হবে, সর পড়বে, সর থেকে এই সাইডে উনি ঝাঁটালকাঠি টাইপের আছে সাইডে। আচ্ছা, একজনের বাড়িতে ঢুকছি, এনার বাড়িতে রাবড়ি তৈরি হয় নাকি ভালো? রাবড়ি কোথায় হয়? চলো, এই তো এই জেঠিমার সাথে দেখা হলো, উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন গাংপুর। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এত সুন্দর ওই জায়গা কলকাতাতে নেই। দারুণ দারুণ দারুণ। জয় বাবা লোকনাথ। বন্ধুরা সবাই এই আওয়াজ পাচ্ছ, পাখি ডাকছে। এই যে বাঁশ বাগান দেখতে পাচ্ছেন, এই যে বাঁশ পাতা। আস্তে আস্তে একটা তুলে চিনি দেওয়ার সময় হয়ে যাচ্ছে তো। ওই চিনিটা ওই দুধটায় দেওয়া হয়, তাই তো? থেকে 2 জায়গায় 500 করে আর আরেক জায়গায় 250 দিন। গ্রামে এসছি, এই আমাদের এক কাকা এই রাবড়ি খেতে খুব ভালোবাসেন। দেখুন আমাদের আশা, হ্যাঁ দেখুন মাথায় রুমালটাও দিয়ে রেখেছে কিরকম রাবড়ির মতো করে। কি ও এরকম বানিয়ে বানিয়ে রেখেছে। আচ্ছা, এগুলো কি আপনাদের অর্ডারের নাকি? না, ওতে সর ভাজা আছে। দেখি এগুলো কি আপনাদের অর্ডারে? রোজই যায়, রোজই। উনি আবার সর ভাজাও বানান। আমরা এখন একজনের বাড়িতে আছি যিনি রাবড়ি বানায়। রাজুদা আমাদের মধ্যে আছে, ঠিক আছে? রাজুদা আমাদেরকে টেস্ট করার জন্য দিচ্ছে। এই যে রাজুদাকে দাও, রাজুদাকে দাও। কামড়াবো তখন। হ্যাঁ, রাজুদা খাচ্ছে। কিরম রাজুদা রাবড়ি কেমন? আমরা এর আগেও অনেকগুলো কারখানা আমরা টেস্ট করেছি, সেখানের যে টেস্ট আর অন্নপূর্ণা রাবড়ি সেন্টারের আলাদা টেস্ট। এখানে রাবড়ির লেয়ারটাও অনেক মোটা, দুধের জালটাও অনেক গাঢ়, প্লাস হচ্ছে মিষ্টিটাও কম, যেটা সচরাচর অনেক সুগার ফ্রি মানুষটাও খেতে পারবে। স্বাদটা সুন্দর সুন্দর স্বাদ আছে, আলাদা রকম স্বাদ আছে। নিতাম, এবার খাও। বাহ, দারুণ সুন্দর, দারুণ। আমাদের অন্নপূর্ণার রাবড়ি সেন্টারের কাকা বসে রয়েছেন, আশা করবো ভিডিও ম্যানকে আমাদের একটু কাকার নামটা। আমার নাম শ্রী মুক্তরতন বালতি, আমাদের বালতি টাইটেল। আমাদের রাবড়ি ব্যবসায়ী, এবং আমাদের কলকাতার মিষ্টির দোকান ছিল, সেই দোকান বন্ধ হয়ে যাওয়ার পর আমরা রাবড়ি ব্যবসায় নেমেছি। আমার 30 বছরের কারবার, আমি সভাপতি। 30 বছরের কারবার। লকডাউনের পর থেকে আমরা ফেসবুকে ছেড়েছি, বা এইভাবে আমাদের চলছে। কোনো রকম আমাদের বাড়ির মেয়েরাও ওই রাবড়ি ডান্স শিখে গেছে, ওয়াইফ, এবং এখানে 24 ঘন্টা ইউটিভি, মানে আনন্দবাজার প্রত্যেক পত্রিকা এখানে এসছে।
হ্যাঁ সবাই আমাদের আচ্ছা, আপনাদের এই দুধের যোগান কি নিজেদের বাড়িরই নাকি? আমাদের দুধের আগে ঘরে গরু ছিল, হ্যাঁ। গরু দেখার লোকের অসুবিধে বলে হুম। বিহারিরা থাকতে চাইছে না, হুম। ওই জন্য আমার ভাগি জামাই খাটাল করেছে, সেখানে খাটালে গরু দিয়ে দিয়েছি, হুম। দিয়ে সেখান থেকে দুধ সাপ্লাই খাটাল নিজস্ব গরু? আপনাদের গরু রয়েছে, খাটালে জমা রেখেছে, সাপ্লাই দিচ্ছে। সেই রকম একটা হিসাব আছে, সেই রকম করে না। বাহ, সুন্দর মানে সুন্দর। গরু থাকলে তো তার যন্ত্রখাতি করতে হবে, তবে তো অবশ্যই দুধ বেরোবে। অবশ্যই অবশ্যই। নাহলে দুধ হবে না। তা এই নিয়ে আমার কারবার চলছে, আমাদের দোকান কলকাতা দোকান নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমরা এই রাবড়ি আমার হাতিবাগান থেকে দোকান, হাতিবাগান, বউবাজার, পরিস্থিতি, শিয়ালদা, এইসব বিভিন্ন জায়গায় দোকান। হ্যাঁ, সব নামি দামি দোকানের নামটা বলছি না, নামি দামি দোকানই আমরা সাপ্লাই দিই। ঠিক আছে, এই ঠিক আছে। রাবড়িটা কলকাতা শহরে কেউ করে না, আমাদেরই সাপ্লাই। দারুণ দারুণ। আর আমি এই রাবড়ির সঙ্গে যুক্ত বহু দিনই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘরে এই রাবড়ি দাম নিয়ে এখান থেকে রাবড়ি নবান্ন গেছে, হ্যাঁ, মন্ত্রী এবারে খেয়েছে, খেয়ে আমাদের ঘরে অনেকটা যে তোমরা কারবারটা আরও ডেভেলপ করো, তাতে আমরা ফেসিলিটি দেবো। বাহ, ঠিক আছে ঠিক আছে। আবার এই রাবড়ি নিয়ে আসি, এবং আমি আমার একটা আফসোস হলো যে আমি সৌরভ গাঙ্গুলির একটা ছড়া বানিয়েছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, বলুন। আমি একটা সৌরভ গাঙ্গুলি নামে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার, তার নামে ছড়া বানিয়েছি। বসে যা, তাহলে কাঁপবে না। ছড়াটা আমার খুব প্রিয় ছড়া, নিজেরই লেখা। ছড়াটা হচ্ছে মহারাজ। সৌরভ গাঙ্গুলি নাম তার, মহারায় বাড়ি, দেখতে বলে অতি সুন্দর, নেই কোথার জুড়ি, খায় আর ঘুমোয় এই তার পেশা, তিনি রাতে ক্রিকেট খেলা ছিল তার নেশা, খেতে সে ভালোবাসে আমের আচার, দেশ বিদেশ খেলতে তো মাসে কয়েকবার, দাদাগিরি সিরিয়াল দেখতে ভুলো না, এই সিরিয়াল দেখলে ফিরবে যত না, সৌরভদার এক মেয়ে ভীষণ আদুরে, দাদুর হাত ধরে যেত শখের বাজারে, ধোনা দিদি ভাগ্যবতী সোনার বাংলাদেশে, চিরকাল থাকো তুমি মহারাজের পাশে। নমস্কার।